হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেখো আমি তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে দুধ পুলি পিঠা। জানি তোমরা এটা পারো, তারপরও আমি আজকে আমার রান্নাঘরে তোমাদেরকে আমার মতো করে সহজভাবে তোমাদেরকে দেখাচ্ছি। যারা নাকি আমার মতো পিঠা প্রেমিক আছো তারা খুব সহজে এই পিঠাগুলো বানাতে পারবে। আর এই পিঠাগুলো এত নরম হয় আর খেতেও ভীষণ মজা হয় যে তোমরা না বানালে কেউ বিশ্বাসই করবে না। দেখো একটু চাপ দিতে আমার পিঠাগুলো ভেঙে যাচ্ছে। আর আমি আর আমার ছেলে মিলে দেখো আজকে আমরা পিঠা তৈরি করে নিচ্ছি একটা মিক্সিং বোল। আর বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ তোমার চালের গুঁড়ি আর 1 কাপ আটা। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার জল, আর 1 লিটার জল দিয়ে আমি এটাকে ভালো করে ফুটতে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ। দেখো আমার জল ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন সম্পূর্ণ চালের গুঁড়ো, আর চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে ঢেকে 10 মিনিট সিদ্ধ করে নিব। তোমরা রুটি খাওয়ার আটা যেভাবে মাখো সেম সেইভাবেই তোমরা সিদ্ধ করে এটাকে মেখে নিবে। আর আমি মাখানোটা আজকে দেখাবো না, কারণ দেখালে তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার খুবই একটা দুঃখের কথা আজকে তোমাদেরকে আমি শেয়ার করতেছি। আমার গতকালকে 500 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল, কিন্তু বুঝলাম না হঠাৎ করে আমার একসাথে 10টা সাবস্ক্রাইবার কেটে নিয়ে যায়। সেই জন্য মনটা একটু খারাপ হয়েছিল, কিন্তু তারপরেও এখন ঠিক আছে। কারণ যেটা আমার নয় সেটা তো আর চিন্তা করে লাভ নাই, মন খারাপ করে লাভ নাই। কিন্তু যারা আমার প্রকৃত বন্ধু আছো তারা অবশ্যই তোমরা আনসাবস্ক্রাইব করবে না, কারণ আমিও তোমাদের পাশেই থাকবো। দেখো কথা বলতে বলতে আমার ডোটা তৈরি হয়ে গেছে। আর আমি এখানে পুরটা তোমার রেডি করে নিয়েছি। দেখো আমি একটা পিঁড়িতে তোমার রুটি বেলার পিঁড়িতে আমি রুটিটা বেলে নিয়েছি, কারণ এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না। আর এটা দেখো আমি একটা তোমার পিঠা কাটার সাজ নিয়েছি, আর এই সাজের ভিতরে পুরটা যে দিয়ে দেখো আমি একটু হাতে চাপ দিতে আমার একটা পিঠা দেখো এরকম করে তোমার রেডি হয়ে যাবে। যারা নাকি আমার মতো তোমরা পুলি পিঠা বানাতে পারো না তারা এই প্রসেসে তোমরা বানাবে। আর একদম সহজ, খুবই অল্প সময়ে তোমার হয়ে যায়। আর দেখো এই জায়গায় আমি হাতে তৈরি করে নিয়েছি, আর এটার ভিতরে দেখো আমি পুর দিয়ে এটাকেও আমি এখন রেডি করে নিচ্ছি। আর দেখো এত সুন্দর আমি কাটতে পারি যে তোমরা প্লিজ প্লিজ কেউ করো না, কারণ আমি এটা ভাই পারি না, এটা আমার সুন্দর হয় না। দেখো তার কি করব, কিন্তু খেতে তো মন চায়। আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করে, বলে যে মা এটা যেরকমই হোক কিন্তু খেতে ভীষণই হয়, তুমি এরকম করে বানাও। আর দেখো আমার ছেলে বানিয়েছে তোমার চতুর্ভুজ। ওটার মধ্যে দেখো নাক দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে। আর আমি তোমাদের আর একটা সহজ ভাবে দেখাচ্ছি। দেখো যে হাতে তোমার বাকি রুটি করে নিবে, পিড়িতে রুটি করে নিয়ে যে পুর ভরে তারপরে তোমরা ছুরির সাহায্যে যে মুখগুলো এরকম করে একটু চারদিক দিয়ে কেটে নিবে। কেটে নিয়ে যে হাতে চাপ দিয়ে তোমরা এটার মুখ বন্ধ করে দিবে, তাহলে তোমাদের তৈরি হয়ে গেল দেখো হাতের পুলি পিঠা। আর আমি চুলায় দেখো দুধ বসিয়ে দিয়েছি। তোমার দুধটাকে আমি এখন এটাকে জাল দিয়ে নিচ্ছি ঘন করে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। আমি 2 লিটার দুধকে তোমার 1 লিটার করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি, আর দিয়ে দিব তোমার গুড়। গুড়টাকে আমি আগে জাল দিয়ে রেখেছি, কারণ দুধ আর গুড় একসাথে তোমার গরম অবস্থায় দিলে তোমার দুধটা কেটে যাবে। সেই জন্য আমি দেখো দুধটা ঘন করে জাল দিয়ে এরকম করে আমি ঠান্ডা করে রেখে দেব যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয়। আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আমার বানিয়ে রাখা পিঠাগুলো। আর পিঠাগুলো আমি এক এক করে ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডা দুধের মধ্যে না দিলে গুড় দিলে পারে তোমার পিঠাটা কেটে যাবে। দেখো আমি দিয়ে দিচ্ছি তোমার শিরা করা গুড়। এখন আমি গ্যাসের
চুলাটা জ্বালিয়ে দিব। আর সম্পূর্ণ পিঠা দিয়ে দেখো আমি এখন এটাকে রেডি করে নিচ্ছি। আর এটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, মাঝে মাঝে একটু নেড়ে দিলেই হবে। দেখতে পারছো দেখো। আর পিঠাগুলো তোমার খুবই সুন্দর, অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। আর পিঠাটা খেতে হয় ভীষণই মজা। যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে একটা আর এই শীতের মধ্যে পিঠাপুলি তো খেতে হয় ভীষণই মজা। আর দুধ পুলি পিঠা তো তোমার ভীষণই মজা। তোমরা অবশ্যই অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবে। আর আমার বড় ছেলে থাকে ফরিদপুরে, লেখাপড়া করে, সেই জন্য ও এসেছে বাসায়। আর ও বাসায় আসলে তো আমি একটু পিঠা পায়েসটা একটু বেশি করি, কারণ ফাঁকে থাকে তো। আর মার মন তো তোমরা তো অবশ্যই বুঝো। দেখো আমার পিঠাটা রেডি হয়ে গেছে। ধন্যবাদ, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।